নমস্কার। আমার বিভিন্ন ভিডিওতে বিভিন্ন দর্শক বন্ধুদের সবথেকে বেশি প্রশ্ন যেটা উঠে আসছে, যুবসাথীর কারুর একটি এসএমএস এসছে, কারুর আবার ২টি এসএমএসই এসছে, কিন্তু টাকা কারুরই আসেনি। আবার কেউ বলছেন অনেকের টাকা অলরেডি এসে গেছে। তো যাদের এসএমএস চলে এসছে কিন্তু এখনো টাকা আসেনি, তাদের কবে টাকা আসবে? যুবসাথীর প্রায় ৮৪ লক্ষ ফর্ম জমা পড়েছে। তার মধ্যে আমি একটি হিসেব দেখিয়েছিলাম, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তারা কেউ আবার অফলাইনেও অ্যাপ্লাই করেছে। কারুর ফর্ম হয়তো বাদ যাচ্ছে, হয়তো কোনো ডকুমেন্ট অ্যাটাচ করা নেই। আবার কেউ হয়তো লক্ষ্মী ভান্ডার পায়, সেও হয়তো অ্যাপ্লাই করে দিয়েছে যদি হয়ে যায়। এরকম হিসাবে অনেক ফর্মই কিন্তু বাদ যাবে। তাও কাটছাট করে ৭০ লাখের মতো ফর্ম ধরতে গেলে যুবসাথীর জন্য জমা পড়েছে। এবার ব্যাপার হচ্ছে, এই ফর্ম দুভাবে এন্ট্রি হয়েছে। প্রথমে বলা হয়েছিল অফলাইনেই হবে, তারপর এত ভিড় হয়ে যায় বিভিন্ন ক্যাম্প, সেই জন্য অনলাইন চালু করা হয়েছে। এবার যখন অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছে এই অ্যাপ্লাই অনলাইন সেকশনে এসে, মানে মেন ওয়েবসাইটে এসে, তাদের ফর্মগুলো আগে প্রসেস হবে এবং আগে ভেরিফাই হবে এবং ধরতে গেলে তারা টাকা আগে পাবে। কারণ আমি ১৫ তারিখেই ফর্ম জমা দিয়ে এসেছিলাম। আমার ভিডিওতে সেটার পোস্টও আমি কিন্তু করেছিলাম। আজ পর্যন্ত আমার কোনো এসএমএস আসেনি, টাকা আসা তো বহুত দূরের কথা। কিন্তু তার অনেক পরে আমার এক ভাই অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, তার আজকে বিকেলে এসএমএস চলে এসছে, মানে বাংলা এসএমএস, মানে প্রথমে যেটা আছে সেটা এসছে। কিন্তু আমার আসেনি। আমি ১৫ তারিখে ফর্ম জমা দিয়ে তাহলে আমার লাভ কি হলো? যদিও আমি অফলাইনেই ফিল আপ করেছি, অনলাইনে কিন্তু আমি ফিল আপ করিনি। তাই সেই হিসাবে দেখা যাচ্ছে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্মগুলো ভেরিফাই আগে হচ্ছে এবং তারা কিন্তু টাকা আগে পাবে। এবার তাই যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, হয়তো সেলফ অ্যাটেস্টেড জমা দেয়নি, শুধু জেরক্স জমা দিয়ে দিয়েছে, অথবা হয়তো অরিজিনাল ডকুমেন্টস আপলোড করেছে, সেক্ষেত্রে ফর্ম অবজেকশন আসার কোনো কারণ নেই। সবকিছু ডকুমেন্ট যদি ঠিকঠাক আপলোড করা হয় তাহলে কিন্তু সে 100% টাকা পাবে। এবার যদি ব্যাংক অ্যাকাউন্ট ভুল লিখে দেয়, এক্ষেত্রে তো একটা অসুবিধার সম্মুখীন তাকে হতেই হবে, তাই না? এটা গেল অনলাইনের কথা। এবার অফলাইনের কথা বলি। আমি আবারও বললাম, আমি অফলাইনে ১৫ তারিখেই ফর্ম জমা করেছি, আমার আজ পর্যন্ত কোনো এসএমএস আসেনি। যদিও আমি অনলাইনে কিন্তু সেকেন্ড টাইম আর রেজিস্ট্রেশন করিনি, ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। যদি হয় হবে, যদি না হয় নাও হবে। আর যদি টাকা পাই সেটাও আমি আপনাদের জানাবো। এবার অফলাইনেরগুলো কি হচ্ছে, ঠিক অনলাইনে যেমন ফিল আপ করা হয়েছিল, অ্যাপ্লাই অনলাইন অপশনে এসে প্রথমে ফোন নাম্বার পুট করতে হচ্ছিল, তারপর এসএমএস আসছিল বা ওটিপি আসছিল, তারপর সব ডকুমেন্টস আপলোড করে সাবমিট করতে হচ্ছিল, তারপর একটি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হচ্ছিল। এবার অফলাইনে যে ফর্মগুলো জমা হয়েছে সেগুলোও কিন্তু ডাটা এন্ট্রি অপারেটররা এন্ট্রি করছে। সেখানে কোনো ওটিপি আসবে না, ফোন নাম্বার পুট করে যেমন অনলাইনে ফিল আপ করা হয়েছিল ওইভাবেই ফর্মটা ফিল আপ হবে এবং তারাও সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করবে। এবার মুশকিল হচ্ছে, যেহেতু প্রচুর ফর্ম জমা পড়েছে, এবার সেই ফর্মের মধ্যে থেকে হয়তো কোনো কাগজ মিসিং হলেও হয়ে যেতে পারে। আমি বলছি না হবে। যেমন দেখুন, লক্ষ্মী ভান্ডারের যারা অ্যাপ্লাই করেছে, লক্ষ্মী ভান্ডার তো এর থেকেও বেশি মানুষ অ্যাপ্লাই করেছে এবং সেটা সম্পূর্ণ অফলাইনেই ছিল, অনলাইনের কোনো ব্যাপারই থাকেনি। সেগুলো যদি ঠিকঠাক এন্ট্রি হয় তাহলে যুবসাথীও এন্ট্রি হবে। এবার অনেক জায়গায় দেখা যাচ্ছে কি, এসএমএস আসছে না। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এসএমএস আসছে না কেন? এসএমএস আসবে, অত ফর্ম অত তাড়াতাড়ি এন্ট্রি করা কিন্তু সম্ভব নয়। এগুলো মানুষই এন্ট্রি করবে। আপনারাও দেখেছেন একটা যুবসাথীর ফর্ম এন্ট্রি করতে কতক্ষণ সময় লাগতো। তাই ডাটা এন্ট্রি অপারেটরদেরও ঠিক ওই একই প্রসেসে স্ক্যান করে আপলোড করতে হবে। এবার ডাটা এন্ট্রি অপারেটররা যখন অফলাইনে জমা করা ফর্ম স্ক্যান করে আপলোড করে টোটাল প্রসেস কমপ্লিট করবে, তারপর সেই ফর্মটি ডিজিটাইজ হবে। আর অনলাইনে জমা করা ফর্ম অলরেডি কিন্তু ডিজিটাইজ হয়ে গেছে। অফলাইনের ফর্মগুলো ডাটা এন্ট্রি অপারেটরদের উপর নির্ভর করছে, আর অনলাইনের গুলো আপনার তো করেই দিয়েছেন। এবার অফলাইনে জমা করা ফর্ম ডিজিটাইজ হলে সেগুলো কিন্তু অনলাইন ফর্মের সমকক্ষ হলো। তারপর আসছে ভেরিফিকেশনের কথা এবং তারপর অ্যাপ্রুভালের কথা। তাই অনলাইনের ফর্মগুলো আশা করা যাচ্ছে আগে অ্যাপ্রুভাল দেবে। কারণ আমি একটু আগেই বললাম, আমার এক আত্মীয়র, সে আমার পরে ফর্ম ফিল আপ করেছিল অনলাইনে, তার এসএমএস চলে এসছে, আমার কিন্তু এখনো আসেনি। কিন্তু সে এখনো টাকা পায়নি। অবশ্য বাংলা এসএমএসটি প্রথমে আসছে, তারপর টাকা পাওয়ার এসএমএসটি আসছে। এবার যাদের প্রথম এসএমএসটি আসছে তারা মোটামুটি অনুমান করতে পারে তাদেরটা অ্যাপ্রুভ হয়েছে। আর যাদের এসএমএস এখনো আসেনি তাদের অর্থ এটা নয় যে তাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, তাদের ওয়েট করতে হবে। এবার যেহেতু আজকে ফার্স্ট লটের টাকা ছাড়া হয়েছে, সেকেন্ড লটের কবে টাকা ছাড়া হবে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। এরকম নয় যে প্রতিদিন টাকা ছাড়া হবে। হয়তো প্রথম কিস্তি কিছু মানুষকে দেওয়া হয়েছে, তারপর হয়তো এই মাসেই দেবে, আরও কিছু ফর্ম হয়তো ডিজিটাইজ হবে, তারপর একবারে এই টাকা হয়তো রিলিজ করা হবে। তারপর মোটামুটি এই মাসের মধ্যে যখন সবার ফর্ম ডিজিটাইজ হয়ে যাবে এবং অ্যাপ্রুভাল হয়ে যাবে, তারপর হয়তো নেক্সট মান্থ থেকে, মানে এপ্রিল মান্থ থেকে সবারই একসাথে টাকা আসবে, এটাই অনুমান করা যাচ্ছে। তাই যাদের এখনো এসএমএস আসেনি তাদের চিন্তা করার কোনো কারণ নেই। যাদের একটা এসএমএস এসছে অথবা দুটো এসএমএস এসছে কিন্তু কোনো টাকা আসেনি, তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। তাদের যখন সেকেন্ড এসএমএসটি আসবে, যেখানে দেখবেন মেনশন করা থাকবে তাদের মোটামুটি কোন তারিখে টাকা আসবে। আবার যদি কারো শুধুমাত্র বাংলা এসএমএসটি আসে, ট্রেজারির এসএমএসটি যদি না আসে, তাহলেও কিন্তু তাকে ওয়েট করতে হবে। যাদের এসএমএস এসছে তারা তো আমার থেকে সুখী মানুষ, তাদের তো টাকা আসবে এটুকু অনুমান করা যাচ্ছে। আমার তো সেই এসএমএসটুকুও আসেনি, তাহলে আমার কতটা দুঃখ আপনারা অনুমান করতেই পারছেন। অনেকেরই কোয়ারি ছিল, আশা করি আপনাদের কোয়ারি দূর করতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।